আগামীকাল কক্সবাজারের উকিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সেখানে রোহিঙ্গা কমিউনিটির নেতাদের সাথে একাধিক বৈঠক শেষে সন্ধ্যায় দুজনের ইফতার করার কথা রয়েছে রোহিঙ্গাদের সাথে। ইতিপূর্বে জাতিসংঘের মহাসচিব একাধিকবার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেও প্রধান উপদেষ্টার এটি প্রথম রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন। আর প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের খবরে উচ্ছ্বাসিত সাধারণ রোহিঙ্গারা। জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার এই সফর উপলক্ষে শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, 4 দিনের বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সফরের দ্বিতীয় দিন আগামীকাল সকাল 10টায় তিনি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবেন। কক্সবাজার বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিবকে স্বাগত জানাবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুক আজম। পরে সেখান থেকে তিনি চলে যাবেন উকিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। বেলা 11:30 নাগাদ জাতিসংঘের মহাসচিব পৌঁছাবেন রোহিঙ্গা ক্যাম্পে। পরে কুতুপালংয়ের একটি রোহিঙ্গা আশ্রয় শিবিরের ওয়াচ টাওয়ারে উঠে পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি। এরপর জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা আশ্রয় শিবিরের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। সেই সাথে জাতিসংঘের মহাসচিবের কাছে নিজেদের কার্যক্রমের হালচাল তুলে ধরবেন জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা UNHCR, বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IMO এবং অন্যান্য সংস্থার প্রতিনিধিরা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পরিদর্শনকালে জাতিসংঘের মহাসচিব বালুকালীর রোহিঙ্গা আশ্রয় শিবির 18-র একটি লার্নিং সেন্টার ঘুরে দেখবেন। সেই সাথে তিনি UNHCR WFPর সেবা ও ত্রাণ বিতরণ কার্যক্রমও পরিদর্শন করবেন। একই দিন বিকেল 4টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রোহিঙ্গা আশ্রয় শিবিরে পৌঁছাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় কুতুপালং ক্যাম্প 20-এর বর্ধিত অংশে হেলিপ্যাড এর কাছে একটি সেন্টারে শতাধিক রোহিঙ্গাদের সাথে ইফতার করার কথা রয়েছে জাতিসংঘের মহাসচিব ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার। রোহিঙ্গাদের সাথে ইফতার করার এই খবরে রোহিঙ্গাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। কমিউনিটির নেতারা জানিয়েছেন যে জাতিসংঘের মহাসচিবের কাছে তারা সে দেশের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও জান্তা বাহিনী কর্তৃক রোহিঙ্গাদের উপর অত্যাচারের দৃশ্য তুলে ধরবেন। সেই সাথে দাবি জানাবেন যে আরাকানে একটি নিরাপদ জোন প্রতিষ্ঠা করে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণে। সেই সাথে খাদ্যের যে সহায়তা সেটি $12.5 থেকে কমিয়ে $6 করার আর যে নেতিবাচক প্রভাব সেটি তুলে ধরবেন। একই সাথে ফান্ডিংয়ের অভাবে রোহিঙ্গা শিশুদের যে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে সেটিও তারা তুলে ধরবেন। সেই সাথে রোহিঙ্গারা যে চিকিৎসা বঞ্চিত হচ্ছেন সেটিও তারা জাতিসংঘের মহাসচিবের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন। কক্সবাজারের উকিয়া ও টেকনাফ উপজেলায় 33টি আশ্রয় শিবিরে 13 লক্ষেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। 2017 সালের 25 আগস্টের পর থেকে এসব রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। দীর্ঘ 8 বছরও একজনও রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়নি, বরঞ্চ গেল কয়েক মাসে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে আরও নতুন করে 70 থেকে 80 হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। কক্সবাজার থেকে বিশু দাশগুপ্ত, কালের কণ্ঠ।